আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলছেন যে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছে যে হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, তুমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে কথা বলছে যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তো শিরক যদি সবচেয়ে বড় গুনাহ হয়, দুনিয়াতে যত পাপ আছে, দুনিয়াতে যত গুনাহ আছে, দুনিয়াতে যত পাপ আছে, সমস্ত গুনাহের চেয়ে বড় গুনাহ যেটি হবে সেটি হচ্ছে শিরক। সমস্ত পাপের চেয়ে বড় যে পাপ হবে সেটি হচ্ছে শিরক। তাহলে আপনি যদি কোনো ব্যক্তিকে হত্যা করেন, সেই ব্যক্তিকে হত্যা করে আপনার যতটুকু পাপ হবে তার চেয়েও বেশি পাপ হবে যখন আপনি শিরক করবেন, যখন আপনি গলায় তাবিজ ঝুলাবেন, যখন আপনি কথার মাধ্যমে শিরক করবেন, যখন আপনি যে কোনো কাজের মাধ্যমে শিরক করবেন, তখন মানুষকে মেরে ফেলে, মানুষকে হত্যা করে যতটুকু পাপ হবে তার চেয়েও বেশি পাপ হবে। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতাহ, তার জন্য জান্নাতকে হারাম করা হয়েছে, ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা জাহান্নাম, আমালিজ জালিমিনা মিন আনসার, আর অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে চূড়ান্ত ঘোষণা দিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে চূড়ান্ত ঘোষণা দিয়ে দিচ্ছেন যে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে সে জান্নাতে যেতে পারবে না, তার জন্য জান্নাত হারাম করা হয়েছে, তার জন্য জান্নাত হারাম করা হয়েছে। এবং বলা হচ্ছে ওমা ওয়াহুন নার, তার থাকার জায়গাটাই হচ্ছে জাহান্নাম, সে জাহান্নামে তার বাসস্থান করে নিয়েছে। আমালিজ জালিমিনা মিন আনসার, এবং অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে শিরকের পরিণতি সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন। আপনি যদি শিরক করেন তাহলে কোনোদিনও জান্নাতে যেতে পারবেন না, আপনি চিরস্থায়ী জাহান্নামী। এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অত্যাচার করলেন। শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর অত্যাচার করা হয়, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে এই কথা বলছেন যে ওয়ামালিজ জালিমিনা মিন আনসার, আর অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। অর্থাৎ যারা শিরক করবে তাদের জন্য কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের আরেকটি আয়াতে বলছেন যে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করে তাহলে তাদের আমল সমূহ নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এটি সূরা আনআমের 88 নম্বর আয়াতে বলছেন যে যদি কোনো ব্যক্তি শিরক করে তাহলে তার আমল নষ্ট হয়ে যাবে। তাহলে সে জন্ম থেকে এ পর্যন্ত যদি হজ করে থাকে, যদি জাকাত দিয়ে থাকে, যদি বিশাল কিছু দান করে থাকে, বড় বড় দান করে থাকে, সমস্ত কিছু বিফলে যাবে যদি সে শিরক করে থাকে। সম্মানিত ভিউয়ার্স, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কয়টি আয়াত বলেছেন সেই কয়টি আয়াত আমি উল্লেখ করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতগুলোতে শিরকের ভয়াবহতা সম্পর্কে বলেছেন। আপনি যখনই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছু অংশীদার সাব্যস্ত করবেন, অংশীদার সাব্যস্ত করা মানে যে আপনি যে ভাবছেন, আপনি যে চিন্তা করছেন যে আমি যে তাবিজ নিলাম, এই তাবিজ আমাকে কি করতে পারে, এই তাবিজ আমাকে রোগ থেকে মুক্ত করতে পারে। তো আপনাকে রোগ থেকে মুক্ত করতে পারে কে? আপনাকে রোগ থেকে মুক্ত করতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন শিফা দানকারী। কিন্তু আপনি বলছেন না, শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোগ থেকে মুক্ত করতে পারে না, এই যে তাবিজ আমি ব্যবহার করছি এই তাবিজও আমাকে রোগ থেকে মুক্তি করতে পারে। তো এইখানে আরেকটি কথা হচ্ছে যে তাবিজ, যেহেতু আল্লাহ তাবিজকে যদি আমি বিশ্বাস করি যে তাবিজ আমাকে রোগ থেকে মুক্তি করতে পারে, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোগ থেকে মুক্তি করতে পারে, তাহলে তাবিজের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীকে তুলনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর সাথে অংশীদার সাব্যস্ত করলাম, তাহলে এটি শিরক। তো আমি যে ওষুধ খাচ্ছি, আমি যে ঔষধ নিচ্ছি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, তো এই ঔষধের উপরেও তো আমার বিশ্বাস আছে যে এই ঔষধ আমাকে রোগ থেকে মুক্তি করতে পারে। আসলে এই ধারণাটা অবশ্যই ভুল হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি নিজে ঔষধ গ্রহণ করেছেন রোগ থেকে বাঁচার জন্য, আমাদেরকে বলেছেন ঔষধ গ্রহণ করতে। তো আপনি যে ঔষধটা নিচ্ছেন, সেই ওষুধটা আপনি নিজে খেয়ে ফেলছেন, এবং সেই ওষুধটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সেখান হতে এটি নিতে কোনো নিষেধাজ্ঞা নেই, এটা শিরকের অন্তর্ভুক্ত হবে না, এই ধারণা নিতান্তই মূর্খতা ছাড়া কোনো কিছু নয়। কিন্তু আপনি যে তাবিজ ব্যবহার করছেন, কোরআন হাদিসের একাধিক জায়গায় বলা হয়েছে যে তাবিজ ব্যবহার করা নিষিদ্ধ, তাবিজ ব্যবহার করা শিরক। অতএব আমাদেরকে তাবিজ ব্যবহার করা যাবে না। ওই যে পূর্বে যে কথাটি বললাম যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। আপনি কোনো ব্যক্তিকে হত্যা করে যতটুকু পাপ করবেন, তার চেয়েও বেশি পাপ করবেন আপনি যখন গলায় তাবিজ ঝোলাবেন, আপনি যখন হাতে তাবিজ ঝোলাবেন, আপনি যখন কোমরে তাবিজ ঝোলাবেন। অতএব আমাদেরকে এই তাবিজ থেকে মুক্ত থাকতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা শুধু তাবিজের মাধ্যমে শিরক করি এমনটা নয়, আমরা কথার মাধ্যমে শিরক করে থাকি। যে কিছু কিছু ব্যক্তির এমন নাম হয়ে থাকে, সেই নামটাই হচ্ছে শিরক। কোন কোন ব্যক্তির নাম রয়েছে বাদশাহ, তো বাদশাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বাদশার বাদশাহ, তিনি দুনিয়া সৃষ্টি করেছেন। তো এই যে আমরা নাম রেখেছি, এই নামের মাধ্যমে শিরক। কোন ব্যক্তির নাম রাখা হয়েছে সামিউল, সামিউল শব্দের অর্থ হচ্ছে সবকিছু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সামিউল আলিম, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। তো আমরা যাকে বলছি সামিউল, তিনি সবকিছু শোনেন। তো ওই ব্যক্তিটা কি এখান থেকে বগুড়াতে কি হচ্ছে, এখান থেকে ঢাকায় কি হচ্ছে, এটা কি ওই ব্যক্তি শুনতে পারবে? এটা কি ওই ব্যক্তি জানতে পারবে? না, কখনোই জানতে পারবে না। কিন্তু আমরা কথার মাধ্যমে শিরক করছি যে সে সবকিছু শোনে, সবকিছু শুনে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই যে নামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর সাথে অংশীদার সাব্যস্ত করা হলো, এটি শিরক করা হলো। আমরা বলছি যে দেওয়ালে যখনই টিকটিকি টিকটিক করে, আমরা বলছি যে তুই সত্য বলেছিস। কেন? কেন সত্য বলেছে? কেননা সে যখন কথা বলেছে তখন টিকটিকি টিকটিক করেছে, এজন্য সে সত্য বলেছে। সে যে সত্য বলেছে এটা কে জানে? এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। তো এই রকম আরো অনেক শিরক আমাদের সমাজে আছে, যেই শিরকগুলোকে, সেই শিরকগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই শিরক থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।